আমি খুবই ঘরকুনো একজন মানুষ। আমার ভাই আমার সাংবাদিক ভাইদের আমি জানি একটা অভিযোগ আছে, আমি ফোন ধরি না, ফোনের কাছে থাকি না, এটা বড় অভিযোগ ভাই, আমি জানি। আই এম সো সরি। আমি সবসময় বলি আসলে আমি কাজের আমার শুটিংয়ের বাইরে, আমার এই ধরনের গ্র্যান্ড ওপেনিংয়ের বাইরে বা কোনো টিভিসি বিজ্ঞাপন শ্যুটের বাইরে আমি না খুবই ফোন ফ্রিক না, আমি খুবই ঘরকুনো একজন মানুষ। আমি খুব বাসায় থাকি যখন একদমই সব নেট ছাড়া, সোশ্যাল মিডিয়া ছাড়া, ফোন ছাড়া থাকি। সো এটার জন্য আমি ক্ষমা প্রার্থী সবার কাছে। কিন্তু আপনারা সবসময় আমার মানে অন্তরেই থাকেন। এটা হয়তো আমি হয়তো লেট করে হলেও টেক্সট দেখি বা টেক্সটে রিপ্লাই করি, বাট এটা আমার মনে হয় একটা বদ অভ্যাস যে আমি ফোনের আমাকে অনেকে হয়তো রিচ করতে পারে না, বাট এটা আমি ওভারকাম করতে ট্রাই করছি 2026 ইনশাল্লাহ। আর অভ্যাসটা যেটা পছন্দ করে ভাইয়া বললেন সেটা হচ্ছে যে হয়তো বা আমি কমিটমেন্টের জায়গাটাতে খুব সিরিয়াস। এটা আমি ছোটোবেলা থেকেই আমার মনে হয় যে আমি কাজের ক্ষেত্রে বা যে কোনো কমিটমেন্টের ক্ষেত্রে আমার মনে হয় যে আমি খুব সিনসিয়ারভাবে সেটা মেনটেন করতে চেষ্টা করি এবং ভীষণ হার্ড ওয়ার্কিং। সো এগুলো সবাই বলে। দিস ইজ আ ফ্যান্টাস্টিক নিউজ ফর অল অফ আস। কারণ আমার মনে হয় যে আমরা বাঙালিরা যারা ফ্যাশনেবল ড্রেস পছন্দ করি, সিজন ওয়াইজ ড্রেস পরতে পছন্দ করি, কারণ ক্লোদিং এমন একটা জিনিস, পোশাক লাগবেই মানুষের। সো এটা এখন যেহেতু আমাদের আগের জেনারেশন, এখনকার জেনারেশন, তারা কিন্তু সবাই খুব চুজি। সো সেখান থেকে আমার মনে হয় যারা দেশের বাইরে অনেক ব্র্যান্ড কাপড় কিনে বা অনেক ব্র্যান্ডিং আছে না, অনেক শোরুমগুলোতে তারা অনেক অনেক ফ্যাশনেবল ড্রেস খোঁজে, তারা এখন বাংলাদেশেই পেয়ে যাচ্ছে অনেক ক্লোদিং ব্র্যান্ড, অনেক দারুণ দারুণ সব ডিজাইনের। সো সেখান থেকে আমার মনে হয় যে দেশের বাইরে আর যেতে হবে না খুব একটা বেশি শপিং করতে, দেশেই এরকম অনেক কালেকশনস থাকছে। আর সেখান থেকে তো আমার মনে হয় যে আরাধ্যা আসলে বেস্ট বেস্ট সব জিনিসগুলোই নিয়ে আসছে সবার জন্য। আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। কারণ 2025 সাল শেষ হয়ে যাচ্ছে, আমরা শেষ মাসে আছি এখন পর্যন্ত যে সুস্থ আছি, বেঁচে আছি, আপনাদের সামনে বসে কথা বলতে পারছি, এটার জন্য আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া। আর এছাড়া ওভারঅল খুবই ভালো গিয়েছে। আমার মনে হয় যে সেটা আমার প্রফেশনাল লাইফ হোক, পার্সোনাল লাইফ হোক, সব কিছু মিলিয়েই যেহেতু খুব ভালো একটি বছর আমি কাটাতে পেরেছি। সো সামনে 2026-এর জন্য সবার কাছে অনেক দোয়া চাই, যেন 2026 সালটা অনেক বেশি আসলে প্রাপ্তির জায়গাটাও যেন থাকে এবং সুস্থভাবে থাকতে পারি। ইনশাল্লাহ। আমি তো আসলে বরাবরই একটু কম কাজ করি। আমি চাই যে একটু কোয়ালিটিফুল কাজ যেন হয়। সেটা বছরে কয়টা কাজ হলো, কোয়ান্টিটির থেকে কোয়ালিটিটাই মানে আমি চাই যে আসলে মেনটেন করতে, যদিও সবসময় পসিবল হয় না, কারণ আমাদের সিচুয়েশন ওয়াইজ অনেক সময় কাজের সংখ্যাটাই অনেকেই হয়তো কাউন্ট করে যে কয়টা কাজ করছে দেখি। বাট আমি সবসময় চাই স্রোতের একটু বিপরীতে থাকতে, কম কাজ হোক, বাট আমার যারা শুভাকাঙ্ক্ষীরা আছে তারা যেন দেখে বলে না ভালো কাজ হচ্ছে। অবশ্যই বুবলি ভক্তদের জন্য তো, কারণ ভক্তদের জন্য আজকে ভক্তদের জন্যই আমি এখানে। বুবলি ভক্তরা সবসময় যেভাবে আমাকে ভালোবাসে, যেভাবে সাপোর্ট করে, সেই কারণটাতে আজকে বুবলি আমি এতটা পথ পেরিয়ে এসেছি। সো তাদের জন্য ডিসকাউন্ট থাকবে এবং আমাদের যিনি গার্জিয়ান আজকে স্পেশালি আমাদের মিশা ভাইয়া, ওনার পক্ষ থেকেও থাকছে। তবে সবার আগে যারা এখানে কষ্ট করে আছে আমার জার্নালিস্ট ভাই বোনদের জন্যও থাকতে হবে। যদি কেউ না পায় আমাদেরকে জানাবেন।